আজকের এই নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন, শুভেচ্ছা এবং সাফল্য কামনা করে শেষ করব না। আমি চাই এই কমিটি অনেক কিছু করবে এবং নতুন একটা দিগন্তের সৃষ্টি করবে, প্রজন্ম যেন এখান থেকে শিখতে পারে। আমি প্রথমেই বলি, আমাদের করার কি আছে? প্রথম বক্তা এখানে বুলবুল যে বলে গেছেন অনেকগুলো গাভীর কথা। আসলে আজকে আমরা রাজপথে থাকি, আমরা সবচাইতে আমরা ঝুঁকিপূর্ণ কাজে আমরা অংশগ্রহণ করি। যেখানে কেউ যদি বোম মারে সেখানে পালিয়ে যায়, বাট আমরা সেই বোমের ছবি তুলতে যে আমরা সেখানে যাই। গুলি থেকে সবাই পালিয়ে যায়, বাট আমরা গুলির সামনে পেতে দাঁড়িয়ে আমরা ছবি তুলি। তো সেক্ষেত্রে আমি শুধুমাত্র একটি কথা বলতে চাই, এই যে সাম্প্রতিক যে আন্দোলনটা হলো সারা বাংলাদেশে আমাদের ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কর্মীরা যারা জীবন বাজি রেখে যুদ্ধ করেছে, তার মধ্যে সিলেটের এক ভাই আমাদের কলিগ, তিনি জীবন দিয়েছেন। এছাড়া সারা বাংলাদেশে অনেকেই আমাদের সঙ্গে আহত হয়েছেন। আমার যে কথা সর্বশেষ আমি বলতে চাই সেটি হলো, আমাদের এই ঝুঁকিপূর্ণ কাজে অনেকে সহযোগিতার আমাদের পাশে দাঁড়ায়, আমাদের সাহস যোগায়, শক্তি যোগায়, প্রেরণা যোগায়। সম্প্রতি আমাদের যেই অ্যাসোসিয়েশন যে কেন্দ্র অফিস ঢাকা থেকে আমার প্রায় 80 জনের মতো সাংবাদিক আমরা আহত হয়েছিলাম। আমি স্পেশালি থ্যাংক ইউ দিতে চাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে। তিনি সংবাদ শুনে আমাদের সঙ্গে যোগাযোগ করেন এবং আমাদের এই 80 জনের মধ্যে থেকে প্রাথমিকভাবে তিনি আমাদের 32 জনকে তিনি আমাদের সহায়তার হাত বাড়িয়ে দেন। আমি চিকিৎসা সহায়তা আমাদের হাত বাড়িয়ে দেন। এই কারণে আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাধারণ সম্পাদক আমাদের উপদেষ্টা মহোদয়কে, দৈনিক ইনকিলাবের ফেনী সংবাদদাতা এবং তিনি একই সঙ্গে ফেনী রিপোর্টার্স ইউনিটির যুগ্ম সাধারণ সম্পাদক। কিছুক্ষণ আগে তিনি বাড়ি থেকে বের হওয়ার সময় পূর্ব থেকে উৎপেতে থাকা সন্ত্রাসীরা তার উপরে হামলা চালায় এবং তাকে তার মাথা, হাত পা সহ পুরো শরীরেই তাকে আঘাত করে। তিনি অন্যদের সহযোগিতা নিয়ে ফেনী রিপোর্টার্স ইউনিটিতে এসে পরে হাজির হন এবং আমাদেরকে অবহিত করেন। আমরা তাকে চিকিৎসার জন্য ফেনী জেনারেল হাসপাতালে ইতিমধ্যে ভর্তি করিয়েছি। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ উপদেষ্টা, আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সম্মানিত সভাপতিকে আহত হয়েছেন, একজন জীবন বিসর্জন দিয়েছেন, শহীদ হয়েছেন। জীবনের মায়া ত্যাগ করে তাদের পারফেক্ট সময়ে পারফেক্ট ছবিটা তাদের কালেকশন করা লাগে। এই কাজটি করতে গিয়ে আমাদের কিছু নেই। আমার মাথায় ঢুকলো সেই পাকিস্তান বিরোধী আন্দোলন 69 প্রদান করবেন জনাব শাহাদাত হোসেন। সম্মানিত অনেকগুলো সংগঠন রয়েছে, ফটো সাংবাদিক অ্যাসোসিয়েশন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন, যে সকল সংগঠনকে একসাথে করে এখানে আনতে পেরেছে, এর জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাই। আমাদেরকে দিক নির্দেশনামূলক অনেক বক্তব্য দিয়েছেন, অনেক তথ্য দিয়েছেন, জানিয়েছেন। আসলে আমি ওনাদের প্রতি কৃতজ্ঞতা অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি